আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো মিষ্টি বানাতে গেলে ছানা কিভাবে কাটতে হয়। ছানাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস মিষ্টি বানানোর ক্ষেত্রে। সো খুবই সহজ। দুধটা যখন এরকম একটা বলক উঠে যাবে তখন আমি যেটা করি ভিনেগার দিই। সো আমি এটার কোনো মাপ নেই। আপনি আপনার ইচ্ছা মতো ভিনেগার দিতে পারেন, বাট চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে দেখতে, কারণ ভিনেগারের একটা স্মেল আছে স্ট্রং। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে দেখবেন এরকম দুধটা আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে। সো এরকম কিছুক্ষণ রাখার পর তারপর একটা চালনিতে আপনি একটা পাতলা কাপড় দিয়ে সেখানে এই ছানাটা ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর যেটা করবেন, একদম ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে আলতোভাবে ধুয়ে নেবেন। অনেকে লেবুর রস দিয়েও ছানা কাটে, বাট আমি দেখেছি ভিনেগার দিয়েও খুব একটা খারাপ হয় না, বরং আমার কাছে এটা ইজি লাগে। সো ছানাটা যখন এরকম পানি ঝরাবেন তখন চেষ্টা করবেন অত জোরে জোরে না চাপ দিতে। সো এরকম করে একটা কোনো উঁচু জায়গাতে বেঁধে রাখবেন, যাতে আপনার এই ছানাটা 5 থেকে 6 ঘন্টা ঝুলে থাকে। সেখান থেকে অটোমেটিক পানিটা পড়ে ছানাটা ড্রাই হয়ে যাবে। তারপর 5 থেকে 6 ঘন্টা পর দেখবেন আপনার ছানাটা রেডি। আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এই ছানা দিয়ে আমি কি করলাম সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।